ক্লাস 10-এর যে সরল সুদ কষা চ্যাপ্টারটা আছে, কষে দেখি 2, এরই কয়েকটা অঙ্ক আমি দেখাবো। তার মধ্যে প্রথম অঙ্কটা দেখাচ্ছে হচ্ছে 14 নম্বর। একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা, মানে অমল রায় 2360 টাকা আর পশুপতি ঘোষ 2480 টাকা ফেরত পান, মানে এটা হচ্ছে সুদাসল। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত বের করো। তাহলে দেখো, এপাশে অমল রায়, পশুপতি, দুজনে দুটো ব্যাংকে, একজন পোস্ট অফিসে, এটা হচ্ছে ব্যাংক আর এ হচ্ছে পোস্ট অফিসে টাকা রাখেন। তাহলে এখানে এর পি হচ্ছে 2000 টাকা, টাইম হচ্ছে 3 বছর, এ দেওয়া আছে 2360 টাকা। এর ক্ষেত্রে পশুপতির ক্ষেত্রে পি হচ্ছে 2000 টাকা, টি 3 বছর, আর এ দেওয়া আছে 2480 টাকা ফেরত পান। আচ্ছা, তাহলে এসআইটা কত আমরা জানি না। এসআই একটা ফর্মুলা আছে, আমরা জানি এসআই ইজিক্যাল টু এ মাইনাস পি। তার মানে 2360 মাইনাস 2000, তাহলে কত হলো 360 টাকা। 360 টাকা। আর পশুপতির 2000 টাকা রেখেছিল, এ মাইনাস পি, এ মানে হচ্ছে 2480 টাকা মাইনাস 2000 টাকা সমান হচ্ছে 480 টাকা। তাহলে এবার আমাদের বের করতে হবে আর এর মান, ঠিক আছে। আর আননোন বলেছে, তাহলে আর ইজিক্যাল টু আমরা কি জানি, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এসআই কত 360, 100 বাই পি হচ্ছে 2000 ইন্টু টি হচ্ছে কত 3 বছর। তাহলে এটা কাটাকুটি করব, 1 2 3, 3টে শূন্য, 1 2 3, 3টে শূন্য, 3 12 36, 2 3 2 3 6, তাহলে কত হলো 6%। এর ক্ষেত্রে আর কত হবে, আর ইজিক্যাল টু এসআই মানে 480 ইন্টু 100, পি হচ্ছে 2000 ইন্টু 3 বছর, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 2 24 48 আর 3 8 24, তাহলে কত হলো 8%। এবার বলেছে শতকরা সরল সুদের হারের অনুপাত। অতএব সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত কত হচ্ছে, অনুপাত একজনের 6%, একজনের 8%, তার মানে 6:8, তাহলে কত হচ্ছে 2 3 6, 2 4 8, 3:4, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 15 নম্বর। 15 নম্বরে বলেছে এক তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার নিয়েছে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা ফেরত দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে এখানে দেখো, পি সমান দিয়ে দিয়েছে 15,000, এ সমান দিয়ে দিয়েছে 22,125 টাকা। তাহলে এখান থেকে আমরা এসআই পেয়ে যাব। এসআই কত 22,125, মানে এ মাইনাস পি, পি মানে কত 15,000। তাহলে এইটা বাদ দিলে কত হচ্ছে 7,125 টাকা, ঠিক আছে। 7,125 টাকা হচ্ছে কি এসআই, আর টাইম কত দেওয়া আছে 5 বছর। তাহলে কন্ডিশানগুলো কী কী দিয়েছে সেগুলো আমরা আগে লিখে নেব। এবার আর বের করতে বলছে সুদের হার, আর ইজিক্যাল টু এসআই ইন্টু 100, এসআই মানে 17125 ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি, পি মানে হচ্ছে 15,000, টি মানে হচ্ছে 5 বছর। এইটা আমরা কাটাকুটি করব। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা দুটো, 5 দিয়ে এটা কেটে দিচ্ছি,
5 একে 5 21, 5 4 20, 12, 5 দিয়ে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে 10, 5 8 40, 5 5 25, আবার 3 দিয়ে কাটছি, না 3 10 30, 3 9 27, 3 5 15, তাহলে কত হচ্ছে আমাদের 95/10 সমান হচ্ছে 9.5%। ব্যাস, এই যে 9.5%, এটাই হচ্ছে অ্যান্সার। সুদের হার কত চেয়েছিল? সুদের হার 9.5%। ওকে, নেক্সট দেখো, এটা 15 নম্বর। এবার হচ্ছে 16 নম্বর অঙ্ক যেটা বলেছে, ষোলো নম্বর অঙ্ক বলেছে কি দেখো, যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে রাখলেন, বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ ব্যাংক পোস্ট অফিস দুই জায়গা থেকে মোট 5,400 টাকা সুদ পেয়েছে। মানে এসআইটা পেয়েছে হচ্ছে এইটা। ব্যাংকের সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে 5%, পোস্ট অফিসের সুদের হার 6%। তিনি তাহলে কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি প্রথমে হচ্ছে ব্যাংকে কিছু রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। তাহলে এ পাশে হচ্ছে ব্যাংক, এ পাশে হচ্ছে পোস্ট অফিস। আমি ধরে নিলাম ব্যাংকে X টাকা রেখেছে, মানে পি সমান আসল হচ্ছে X টাকা। তাহলে পোস্ট অফিসে পি কত? ব্যাংকের সুদের হার 5%, পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 6%। তাহলে আর সমান 5% আর হচ্ছে আর সমান 6%। এবার পি পেয়েছি, আর পেয়েছি, টাইম বলেনি, বছরে, প্রতি বছর বলেছে সুদ বাবদ, প্রতি বছর মানে টি হচ্ছে 1 বছর, এখানেও টি 1 বছর। ওকে, 1 বছর। তাহলে এসআইটা আমাকে বার করতে হবে। এসআই মোট যে সুদটা, সেই সুদটা হচ্ছে 5,400 টাকা। তাহলে এসআইটা আমি বার করব। দেখো, এসআই ইজিক্যাল টু PRT/100, পি মানে X, আর মানে হচ্ছে 5, টি মানে 1/100। তাহলে কত হচ্ছে 5x/100। এ পাশে কত হচ্ছে, পি মানে হচ্ছে 1 লাখ মাইনাস X ইন্টু 6 ইন্টু 1/100। তাহলে কত হচ্ছে, গুণ করলে 6 লাখ মাইনাস 6x/100। মানে ব্যাংকের সুদ, পোস্ট অফিসের সুদ পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে এটিপি শর্তানুসারে 5x মোট সুদ 5x প্লাস 100 প্লাস 6 লাখ মাইনাস 6x/100 ইজিক্যাল টু বলেছে 5,400 টাকা। তাহলে এই দুটো সুদের যোগফল 5,400 টাকা। তার দুটো সুদ যা পেয়েছে মোট, সে প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পেয়েছে। তাহলে দুটো সুদকে যোগ করতে হবে, এটাকে ভগ্নাংশে যোগ করি, লসাগু হচ্ছে 100। তাহলে এটা কত হচ্ছে 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইজিক্যাল টু 5,400। কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো 6 লাখ মাইনাস x ইজিক্যাল টু 5 4 দুটো শূন্য ছিল ইন্টু 100, মানে আরও দুটো শূন্য। এবার কি হচ্ছে 6 লাখ মাইনাস 5,40,000 ইজিক্যাল টু x। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে 60,000। তার মানে x সমান হচ্ছে 60,000। এবার x মানে কী ছিল? ব্যাংক ছিল। ওকে, x মানে আমাদের ব্যাংক ছিল। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন। 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? অতএব পোস্ট অফিসে রেখেছিলেন, তাহলে 1 লাখ টাকা থেকে 60,000 টাকা বাদ যাবে। তাহলে 1 লাখ
মাইনাস 60,000 সমান হচ্ছে 40,000। তাহলে 40,000 টাকা পোস্ট অফিসে রেখেছিলেন। তাহলে কোন ব্যাংকে পোস্ট অফিসে কত, ব্যাংকে কত রেখেছিল তার হিসাব আমরা পুরো পেয়ে গেলাম। ওকে, নেক্সট 17 নম্বরে যে অঙ্কটা আছে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রেখে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ব্যাংক 1 আর এটা হচ্ছে ব্যাংক 2, দুটো ব্যাংকে ভাগ করে রেখে দিয়েছে। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, তাহলে আর সমান 6%। দ্বিতীয় ব্যাংকের সুদের হার হচ্ছে 7%। সময় বলে দিয়েছে 2 বছর, সময় 2 বছর। ক্লিয়ার? ব্যাংক একই সময় জমা রেখেছে। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর সেই সুদ বাবদ 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে তিনি X টাকা রেখেছিলেন। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবে? P = এই যে 10,000 টাকা মোট ছিল, 10,000 মাইনাস X টাকা। ঠিক আছে, ঠিক একই অঙ্ক। 16 দাগের অঙ্কটা আমরা যেমন করলাম, 17 অঙ্কটা ঠিক একই। তাহলে এখান থেকে আমরা সুদটা বের করব। সুদ কত হচ্ছে? PRT/100। তাহলে X × 6 × 2/100। আর এ পাশে SI = হবে 10,000 মাইনাস X × 7 × 2/100। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 6 দিয়ে 12 X/100। আর এ পাশে সুদ কত হচ্ছে? 7 দিয়ে 14, মানে 14 4টে 0, মানে 1,40,000 মাইনাস 14X/100। তাহলে দুটো সুদ আমরা পেয়ে গেলাম। এবার বলছে সুদ বাবদ মোট হচ্ছে তিনি 1,280 টাকা পেয়েছেন। শর্তানুসারে ATP 12X/100 প্লাস 1,40,000 মাইনাস 14X/100 = 1,280 টাকা। ক্লিয়ার? এইটা সমাধান করলেই আমাদের উত্তর বেরোবে। তাহলে লসাগু কত হচ্ছে? 100। এখানে 12X প্লাস 100 দিয়ে ভাগ করলে 1 হয়, যা আছে 1,40,000 মাইনাস 14X = 1,280। তাহলে এটা কত হচ্ছে? 1,40,000 মাইনাস 2X মাইনাস 14X প্লাস 12X, মানে মাইনাস 2X/100 = 1,280। এবার কী হলো? 1,00,000 কোনাকুনি গুণ করছি। 1,40,000 মাইনাস 2X = 1,280, তার সঙ্গে 100 গুণ, মানে আরও দুটো শূন্য। ঠিক একই নিয়মে 1,40,000 মাইনাস 1,28,000 = 2X। তাহলে 1,40,000 থেকে 1,28,000 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 12,000। 12,000 সমান হচ্ছে 2X। তাহলে X সমান হচ্ছে 12,000/2, 2 6 12। তাহলে X সমান হচ্ছে 6,000। তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিল? 6,000 টাকা। এটা একটা অ্যান্সার। আর দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 মাইনাস 6,000। তাহলে কত হলো? 4,000 টাকা রেখেছেন। ওকে, তাহলে প্রথম ব্যাংকে X মানে হচ্ছে প্রথম ব্যাংক, এখানে লিখতে পারি আমরা। অতএব প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এই যে প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছেন, আর দ্বিতীয় ব্যাংকে মোট তো 10,000 টাকা, 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000 টাকা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।